হ্যালো সবাই, কেমন আছো? আমি শর্মিষ্ঠা, তোমরা দেখছো শর্মিষ্ঠাস লাইফস্টাইল চ্যানেল। আমি আজকে যাচ্ছি পিকনিকে। পিকনিকটা যদিও ছিল জানুয়ারির 8 তারিখে, ভিডিওটা একটু দেরি করে পোস্ট হচ্ছে, তো তোমরা দেখতে থাকো। আমি হালিশহর স্টেশন থেকে সোজা চলেছি বাইকে করে হালিশহর ডানলপ ঘাটে। আমরা যেখানে যাব সেটা হলো আদি সপ্তগ্রাম, তো আমাদের যেতে হবে ঘাট পার হয়ে। তাই আমরা চলে এসেছি ডানলপ ঘাটে। ডানলপ ঘাটের এখানে এসে রোদে বসেছিলাম। আজকের ওয়েদারটা ভীষণ মেঘলা মেঘলা ছিল, মেঘলা অ্যাকচুয়ালি না, কুয়াশায় ঢাকা ছিল, কুয়াশাচ্ছন্ন বলতে পারো, সাদা হয়েছিল কুয়াশায়। আর এখানে আসার পর রোদেই ছিলাম কারণ ভীষণ ঠান্ডা লাগছিল। যখন আমরা নদীর কাছে গেলাম আরও বেশি ঠান্ডা লাগছিল, এত হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে, ঠান্ডায় পুরো জমে যাচ্ছিলাম মনে হচ্ছিল। আমি কখনো গঙ্গায় এতটা হাওয়া আর এতটা ঠান্ডা কখনো পাইনি। আজকে যে পরিমাণে ছিল, আমি জানি না কেন আজকে টেম্পারেচার মনে হয় এখানে বেশি ঠান্ডা ছিল। আমি জলটা তোমাদের দেখাচ্ছি, দেখো জলের অবস্থা দেখো, এত ঢেউ এত ঢেউ, সমুদ্রের ঢেউয়ের কাছাকাছি গঙ্গার জলের ঢেউ শুরু হয়েছে, কারণ হাওয়াতে এতটা ঢেউ শুরু হয়েছে। আমরা যারা ছিলাম প্রায় জমে যাচ্ছিলাম, আমরা চেপে চুপে বসেছিলাম। বাচ্চাগুলোকে তো পুরো ঢেকে দেওয়া হয়েছে, কিন্তু তাও ঠান্ডা মানছে না। মনে হচ্ছিল কখন নামবো। লঞ্চে জল দেখতে যেতে খুব ভালো লাগে, কিন্তু ঠান্ডাটা সহ্য করা যাচ্ছিল না বলে মনে হচ্ছিল কতক্ষণে পৌঁছাবো। অনেকটা টাইম লেগেছিল এটা পার হতে। যদি একটু গরমকাল হতো উপভোগ করতে পারতাম, কিন্তু কোনো উপভোগ করতে পারিনি। তোমাদের শুধু দেখাচ্ছি, ঢেউটা দেখো, জলের বেগটা দেখো। বর্ষাকালে এরকম হয়। তো যাই হোক, এবার নেমে পড়েছি, এবার উঠেছি টোটোতে। টোটো ধরে আমরা চলবো আদি সপ্তগ্রাম। তো পৌঁছে গেছি এখানে। মাঠে ঘাটে সবজি চাষ বেশ ভালোই হয়েছে, আর আমরা যে পিকনিক স্পটে যাওয়ার কথা সেখানে পৌঁছে গেছি। এই পিকনিক গার্ডেনটা ভীষণই সুন্দর, আর আমাদের সবাই তাদের নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। আমাদের এখানে যারা যারা গেছিলো তাদের মধ্যে সবাই কাজে হাত লাগিয়েছে, মেয়েরা বাদ দিয়ে সব ছেলেরা রান্না করেছে। আর রান্নাগুলো কিন্তু সত্যিই খুব টেস্টি হয়েছিল। ছেলেরা রান্না করলেও যে রান্না খেতে ভালো হয় সেটা প্রমাণ। আর যদিও যত জায়গায় রান্না হয় সমস্ত কুকরা ছেলেরাই থাকে, কিন্তু আমাদের ছেলেরা একটু স্পেশাল ছিল, তো তারা রান্না করেছে। আর এখানে যে নদীটা দেখছো, এটা সবাই বলছিল যে এটা সরস্বতী নদী। আমার বিশ্বাস হয়নি, আমার এটা খাল টাইপের কিছু একটা মনে হয়েছে, এত জল কম এটা নদী হতে পারে। তো গুগল ম্যাপ খুলে সবাই দেখছিল, বলছিল এটা সরস্বতী নদী। যাই হোক, এখানের অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর। এই পার্কটার মধ্যে সব কিছু ন্যাচারাল জিনিস দিয়ে এরা করার চেষ্টা করেছে, সব বাঁশ কেটে দড়ি দিয়ে এরকমভাবে করেছে। আর এখানে যে দোলনাটা ছিল সেটাও বাঁশের তৈরি। আর ওই যে ঢেকি যেটাতে আমরা ছোটোবেলায় উঠতাম পার্কে গেলে, সেটাও গাছের একটা ডাল কেটে করা হয়েছে। তো এগুলো চারিদিকে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে যদি কেউ পিকনিক করতে আসে, এই সমস্ত জিনিস আশেপাশে দেখলেই তাদের টাইম পাস হয়ে যাবে। এখানে এতটাই সুন্দর মনোরম পরিবেশ। আর তার থেকেও বড় কথা হলো, এখানে সমস্ত কিছু ন্যাচারাল জিনিস দিয়ে করা হয়েছে বলে দেখতেও ভালো লাগছে। আর এখানে আমি বেশ, এখানে যারা যারা একটু সেলফি তুলতে ভালোবাসো, রিলস বানাতে ভালোবাসো, তাদের জন্য এই জায়গাটা একদম মানে আদর্শ যাকে বলে। ভীষণ ভীষণ সুন্দর। এটা একটা জাম্পিং, বাচ্চাদের একটা জাম্পিং কি বলে না, ওটা বানানো হয়েছিল। তো আমি এখানে একটুখানি ভিডিও করেছিলাম, উঠে রিলস বানানোর চেষ্টা করেছিলাম। রিলস আমার দ্বারা হয় না অত ভালো। তো যাই হোক, সবাই এখানে একটুখানি করে দোলনা চড়ে নিচ্ছে, ভালো লাগছিল। আর এইখান দিয়ে একটা বাঁশের সিঁড়ি করে ওপর থেকে যাতে ভিউটা সুন্দর করে দেখা যায়, তার জন্য এটা বানানো হয়েছে। আমি এর ওপরে ওঠারও চেষ্টা করিনি, কেননা আমার উপর থেকে নামাটা খুব রিস্ক হয়ে যাবে, সেই জন্য ভয়ের চোটে আমি এর উপরে উঠিনি। তো দেখতে বেশ ভালোই লাগছিল। আর এক্ষেতের বাঁশের যে কাজটা ছিল বাড়িটার, সেটা বেশ সুন্দর ছিল। আর এখানে এই ঢেকিটা বললাম না তোমাদের, সমস্তই একবারে ন্যাচারাল ওয়েতে করা, কাঠের, সব কিছুই কাঠের ডাল ঠাল কেটে তৈরি করা হয়েছে।
এটাতে চড়ে বেশ মজা হচ্ছিল। ওই বাচ্চাটা চড়ার পর আমিও উঠেছিলাম। এটা যে কী আরামদায়ক সে বলে বোঝাতে পারবো না। এখানে মনে হচ্ছিল শুয়েই থাকি। টাইম পাস হওয়ার জন্য এই জায়গাটা বেশ ভালো। যারা যারা এখানে আসতে চাও তারা অবশ্যই পিকনিক স্পট হিসাবে এই জায়গাটা বেছে নিতেই পারো। জায়গাটা সত্যিই খুব সুন্দর। আর এখানে একটা আমি মাটির বাড়ি দেখেছি, মাটির বাড়ি, তার সাথে একটা ছিল বেতের বাড়ি টাইপ। এটা বেত দিয়ে তৈরি মনে হচ্ছিল যতদূর সম্ভব। নিচের বেসটা পুরোটাই মাটি, তারপরে এটা বেত কি ওই বাঁশের বেড়া হয় না, ওই বেড়া টাইপের বাড়িটা। আর ওপরে ছিল খড়ের চাল। এই ধরনের পরিবেশ সাধারণত গ্রামের দিকে দেখা যায়। এটা তো সাধারণত এখানে দেখাই যায় না আমাদের এদিকে। তো এই পরিবেশটা দেখে বেশ মনোমুগ্ধকর পরিবেশ একটা, বেশ ভালো লাগছিল। আর এই বাড়িটা আমার যতদূর সম্ভব মনে হয় এটা বেতের বাড়ি। তোমরা কি বলছো একটু কমেন্ট করে জানিও তো। নিচটা মাটি ওর ওপরটা বেত। জায়গাটা সত্যি ভীষণ ভালো। আর এখানে একটা মাটির উনুন দেখতে পেয়েছি। কিছুক্ষণ আগেই মনে হয় এখানে কেউ রান্নাবান্না করেছে, তার জন্য এখানে জ্বলন্ত কাঠও ছিল আর পোড়া পোড়া কতগুলো কাঠ ছিল, তাই দেখে মনে হলো। আর এর পরে দেখো যে বাড়িটা দেখাচ্ছি, এটা কিন্তু পুরোটাই মাটির, ওপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই মাটি দিয়ে তৈরি। এটা মাটির বাড়ি। আর এর ওপরে এটা খড়ের চাল। এখানে সবজি চাষও করেছে, মনে হলো এগুলো পালং শাক চাষ করেছে। এখানে একটা বাঁশ ঝাড় আছে, দেখো এই বাঁশ গাছটা কীরকম ছোটোখাটো, যেটা চাইনিজ ব্যাম্বু হয়। এবার চলে এসেছি আমরা ব্রেকফাস্টে আমাদের ছিল লুচি আর চানা মশলা, আর তার সাথে ছিল শীতকালের স্পেশাল, যেটা ছাড়া তো পিকনিক জমেই না। শীতকালে পিকনিক হবে আর এটা হবে না, সেটা হতে পারে না। সেটা বলো তো কি? সেটা হলো আমাদের স্পেশাল জয়নগরের মোয়া। আর এই জয়নগরের মোয়া দিয়ে আমাদের পিকনিক স্টার্ট হয়েছে। আর আমাদের এখানে সবাই মোটামুটি চলেই এসেছে। আর ওদিকে সবাই মিলে হাতে হাত লাগিয়ে সুন্দরভাবে রান্না করছে। আর এদিকে একজন লুচি ছাড়ছে তেলে। দেখো, লুচি যে ছাড়তে পারে না তার প্রমাণ। লুচি পুরো গুটিয়ে যাচ্ছে ছাড়তে গিয়ে। তারপর লুচি চানা মশলা খাওয়ার পর আমাদের ছিল চিকেন পকোড়া। চিকেন পকোড়াটা দারুণ হয়েছিল। আমি অনেক চিকেন পকোড়া খেয়ে নিয়েছি। দারুণ টেস্টি একটা চিকেন পকোড়া। সবাই মিলে হাত লাগিয়ে কাজ করলে সেটার কাজের মজাই আলাদা। এরা বেশ নাচতে নাচতে গান করতে করতে এগুলো করছিল, যেটা দেখে সবার ভালো লাগছিল। আর আমাদের সবচেয়ে বড় শেফ রান্না করছে, দেখো এই আমাদের সবচেয়ে বড় শেফ, ছোট্ট শেফ চলে এসছে রান্না করতে। তারপর আমরা একটুখানি এই পকোড়া রান্না বান্না হচ্ছে দেখে আমরা আবার চলে এসেছি এই ঘর বাড়িগুলো দেখতে। বেতের ঘরের মধ্যে আমি একটু বসেছিলাম, ছবি তুলছিলাম। আর এখানে একটু যে ছোটোখাটো পরিবেশের যা যা ছিল সেগুলো দেখার জন্য গেছিলাম। সবজি চাষ ভীষণ ভালো হয়েছে, সেই সবজি চাষগুলো দেখতে গেছিলাম। আর এখানে সবাই মিলে হট্টগোল শুরু করেছে রান্না করতে গিয়ে। এক একজনের এক একটা মত, কী রান্না হবে সে তো পরে খাওয়ার সময়ই বোঝা যাবে। সবাই সবার মতো করে অ্যাডভাইস দিচ্ছে, এটার মধ্যে এটা দিলে ভালো হতো, ওটা করলে ভালো হতো, এটা করলে ভালো হতো, এটাই হয়। এবার এদের নাচ শুরু হয়েছে। এরা নাচ করছে না কবাডি খেলছে ঠিক বোঝা যাচ্ছে না। পুরো আর্টটা দেখো, পুরো মনে হচ্ছে কবাডি খেলছে। কবাডি 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 কবাডি।
আমাদের এবার দুপুরের খাবার চলে এসেছে। দুপুরের রান্না কমপ্লিট হতে প্রায় 3:30 বেজে গেছিলো। 3টে 3:30-র সময় আমরা খেতে বসেছি। ভেজ ডাল ছিল, আলু ভাজা ছিল, আলু চিপস, আর তার সাথে ছিল কাতলা মাছের কালিয়া, মাটন কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা। এই ছিল আমাদের রেসিপি। স্যালাডও ছিল তার সাথে, আমি স্যালাডটা নিইনি, আমি স্যালাডের মধ্যে শসা নিয়েছিলাম। আর চাটনিটাই একটু নুন হয়ে গেছিলো, মিষ্টির জায়গায় ভুল করে দিয়ে ফেলেছিল। যাই হোক, এদের রান্না সব কটাই খুব সুন্দর হয়েছিল। এরা যাই রান্না করেছে খুব মনোযোগ দিয়ে করেছে বলে টেস্টি রান্না হয়েছিল। সবাই খেতে বসে গেছে। এই ছিল আমাদের ছোটোখাটো পিকনিক। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আবার আসছি নতুন পিকনিকের সাথে।